হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি মাহমুদুল হাসান নোমান। আপনারা দেখছেন এমএস টেক মাস্টার ইউটিউব চ্যানেল। আজকে আপনাদের দেখাবো কিভাবে আপনারা আপনাদের ফোন থেকে আপনাদের ল্যাপটপ কম্পিউটার অথবা ডেস্কটপ কম্পিউটার যেটা বলেন সেটা থেকে আপনারা কিভাবে আপনাদের ফাইল বা যে কোনো ধরনের ফটো বলেন ভিডিও বলেন কিভাবে ট্রান্সফার করবেন আপনাদের ইয়ার থেকেই শেয়ারিটের মাধ্যমে, সেটি আজকে আপনাদের দেখাবো। তো অনেকের ল্যাপটপে বা কম্পিউটারে হয়তো বা শেয়ারিট আপনাদের যে অ্যাপসটি আছে সেটি সাপোর্ট করে না, যার কারণে আপনারা ফাইল ট্রান্সফার করতে পারেন না। তো আজকে দেখাবো কিভাবে আপনারা শেয়ারিটের মাধ্যমে খুব সহজেই আপনাদের ইয়া থেকে ফাইল ট্রান্সফার করতে পারবেন। তো এর জন্য আমি আমার প্রথমে ফোনে চলে যাচ্ছি। ফোন থেকে আমি প্লে স্টোরে ইনস্টল করে নেব। তো শেয়ারিটটি আমরা এখান থেকে সার্চ করে আমরা ফোনে ইনস্টল করে নিলাম। ফার্স্টে ইনস্টল করে নেই। তো ইনস্টল হওয়ার পর আমরা আমাদের পিসিতে চলে যাব। পিসিতেও আমাদের শেয়ারিট ডাউনলোড করতে হবে। তো আমি বলে রাখি, যাদের পিসিতে শেয়ারিট সাপোর্ট করে না তাদেরকে বলবো, তো আপনারা নিউ ভার্সন যে শেয়ারিট আছে এগুলো ইউজ করবেন না। এগুলো হয়তো আপনার ল্যাপটপে বা কম্পিউটারে ডেস্কটপে এটি ইনস্টল হয় না, যার কারণে এটি সাপোর্ট করে না, যার কারণে আপনাদের ফাইল ট্রান্সফার করতে পারেন না। কিন্তু আপনারা যদি ওল্ড ভার্সন শেয়ারিটের যে ওল্ড ভার্সন আছে পিসির জন্য সেটি যদি আপনারা ইউজ করে থাকেন তাহলে খুব সহজেই আপনার ফাইল ট্রান্সফার করতে পারেন। তো একটু সময় নিচ্ছে, তো ওয়েট করবেন প্লিজ। এর ফাঁকে বলে রাখি, যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। নিচে দেখেন সাবস্ক্রাইব বাটনটি আছে, লাল বাটনটি, সেখানে ক্লিক করে আপনারা সাদা করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দেবেন। তো দেখেন আমাদের ফোনে শেয়ারিটটি হয়ে গেছে। তো আমরা এখান থেকে এটাকে ওপেন করব। এগ্রি অ্যান্ড কন্টিনিউ ক্লিক করলাম। আমরা অ্যালাউ দিলাম। যাদের ফোনে শেয়ারিট আছে তাদের করার দরকার নেই, প্রয়োজন নেই। যদি কাজ না করে তাহলে আপনারা ইনস্টল দিয়ে দিবেন আপনাদের ফোনেরটা। তো আমি এটাকে এখানে একটি ইনস্টল করে নিলাম। তো দেখেন ইনস্টল হয়ে গেছে। দেন আমরা আমাদের পিসিতে এখানে আমরা একটি ব্রাউজারে চলে যাব। তো আমি আমার ক্রোম ব্রাউজারটিতে চলে যাচ্ছি এবং এখান থেকে আপনারা গুগলে চলে যাবেন। গুগলে চলে আসার পর এখানে আপনারা লিখবেন ইট ফর পিসি, এটা লিখে সার্চ করবেন। তো দেখেন এখানে লেটেস্ট ভার্সন আছে। আমরা লেটেস্ট ভার্সনটি আমরা ডাউনলোড করব না, আমরা এখান থেকে ওল্ড পিসি ওল্ড ভার্সন লিখে দেব, OLD ওল্ড ভার্সন। যদি আপনারা ওল্ড ভার্সন ডাউনলোড করতে চান, এখানে যদি খুঁজে না পান, আমি আমার ভিডিও ডিসক্রিপশনে আপনাদের ডাউনলোডের লিঙ্ক দিয়ে রাখবো, সেখান থেকে আপনারা চাইলে ডাউনলোড করে নিতে পারবেন। তো দেখেন এখানে উইন্ডোজ 4.6, আমি বলবো আপনাদেরকে এটি করার জন্য, ওল্ড ভার্সনটি এটি ডাউনলোড করার জন্য। তো দেখেন এখানে চাইলে আপনি যে কোনো একটি ডাউনলোড করে নিতে পারেন। তো আমি ফ্রি ডাউনলোড এখানে ক্লিক করব। তো দেখেন এখানে যদি আমি ডাউনলোড করে নেই, এটাকে আপনারা নো থ্যাঙ্কস দিয়ে দিবেন। তো এখানে স্টার্ট ডাউনলোড, আপনার সামনে এয়ার শো হতে পারে, সমস্যা নেই। তো আমি এটাকে আমার ডাউনলোডে আমি সেভ করে রাখলাম। তো এর ফাঁকে আমি আমার ফোনের যে এটি আছে সেটি আমি এখান থেকে ঠিক করে নেই, কমপ্লিট করে নেই। তো এখান থেকে আমি এটাকে ওকে দিয়ে দিলাম এখান থেকে। তো দেন আমরা এখান থেকে ফাইল সেন্ড করব কম্পিউটারে, সেটা এখন দেখাচ্ছি। আমি এখান থেকে যাচ্ছি, আমি আমার কিছু ফাইল এখান থেকে সেন্ড করব। তো আমি এখান থেকে নেক্সটে ক্লিক করব, আগে কানেক্ট করে নেব। দেন আপনারা এখান থেকে ওপেন সেন্ড, এখানে যে ইয়াগুলো আছে আপনারা এখান থেকে এগুলো ওপেন করে দেবেন, সবগুলোই ওপেন জিপিএস, এটাকে ওপেন করে দেবেন। দেন আপনারা এখানে ব্লুটুথ এটিওকে আপনারা এখান থেকে অ্যালাউ করে দেবেন। তো আমি অ্যালাউ করে দিলাম। দেন আপনারা এখান থেকে নেক্সটে ক্লিক করবেন।
তো আপনাদের এখান থেকে ডাউনলোড হয়ে যাওয়ার পর আপনারা এটিকে ইনস্টল দিয়ে নেবেন। ইনস্টল দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটি ডেস্কটপে এরকম একটি অ্যাপস বা এরকম একটি আইকন শো করবে, সেখানে আপনারা ডাবল ক্লিক করবেন। ডাবল ক্লিক করার সাথে সাথে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো এখানে আপনারা কি করবেন, এখানে এই ফোনের মাঝখানে একটা ক্লিক করবেন, তাহলে আপনাদের এখান থেকে শো করবে। তো আমরা এখান থেকে স্ক্যান করে নেব, স্ক্যান করে কানেক্ট করে দেব, খোঁজার দরকার নেই। তো এটাকে অ্যালাউ করে দিবেন। তো দেখেন আমি স্ক্যান করে নিলাম। দেন আপনারা এখানে গোতে ক্লিক করবেন। তো আবার যদি চাই তাহলে আবারও আপনারা এখান থেকে ধরে রাখবেন এর উপরে, কুর্তির উপরে। তো দেখেন কানেক্ট হয়ে গেছে। তো আমি যে কোনো ধরনের ফাইল আমার এখান থেকে আমার কম্পিউটারে আমি নিতে পারবো। তো আমি এখান থেকে চাচ্ছি যে আমার একটি ভিডিও এখানে শেয়ার করব। তো আমি এখানে যাচ্ছি। তো আমি এখানে যাওয়ার পর আমার ফোনে চলে যাব এখান থেকে। তো আমি আপনাদের দেখাচ্ছি। তো ধরেন আমি এই ভিডিওটি এখান থেকে ওখানে শেয়ার করব। দেখেন আমার ল্যাপটপে ভিডিওটি চলে যাচ্ছে অনেক স্পিডেই, 3 Mbps স্পিড, 1.4। তো দেখেন যাচ্ছে। তো দেখেন খুব সহজেই হয়ে গেল। যদি তারপরও আপনাদের কোনো সমস্যা থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ফাইল ট্রান্সফার করতে বা কানেক্ট হতে যদি কোনো সমস্যা থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি অবশ্যই আপনাদের চেষ্টা করব সেটি ফিক্স করে দেওয়ার জন্য। তো ভিডিওটি দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন। আপনার মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি আপনি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না, এবং পাশে থাকা বেল আইকনটিও অবশ্যই বাজিয়ে দেবেন। তো আজকের মতো এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুদা হাফেজ। আসসালামু আলাইকুম।